আমি তোমাদেরকে আমি তোমাকে বলছিলাম যে এই লাস্ট ক্লাসের উপরে আজকে ক্লাসের শুরুতেই আমি টুকটাক কোশ্চেন করবো, এটা দেখার জন্য যে তোমরা বইটা পড়ছো কিনা, রাইট? সো আমি যার নাম ধরে ডাকবো সে একটু ঝটপট আনমিউট করবা এবং আমার কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবা। ওকে, পারো না পারো আনমিউট করে রেসপন্স করবা। সো প্রথমেই আনমিউট করবা হচ্ছে আমি যার নাম ধরে ডাকবো সে সামিয়া। একটু আনমিউট করো। সামিয়া কি শুনতে পাচ্ছো? হ্যাঁ, সামিয়া তুমি বলো যে এসএটিপি তে কোন একটা পদার্থের, কোন একটা গ্যাসের আয়তন কত হয় এসএটিপি তে? সামিয়া বলো। সামিয়ার কথা আসতেছে না তো। ভাইয়া কথা শুনতেছি না? হ্যাঁ, এখন শুনতেছি, বলো। ভাইয়া আমি তো শুনতে পাচ্ছি তোমার কথা। আচ্ছা, জায়েদ বলতেছে আমার ভিডিও নাকি স্টপ হয়ে গেছে। আসলে কি স্টপ হয়ে গেছে? তোমরা একটু মেসেজ দাও তো আমাকে। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে না? ঠিক আছে। ঠিক আছে, তাহলে আচ্ছা সামিয়া তুমি মিউট করে ফেলো, তোমার ডিভাইসে মনে হয় সমস্যা। আচ্ছা, বুশরা, নাজিয়া বুশরা, তুমি আনমিউট করো, বলো এসএটিপি তে আয়তন কত একটা গ্যাসের? 24.8 লিটার পার মোল। 24.8 লিটার, রাইট? আচ্ছা ঠিক আছে, পারফেক্টলি বলছো। আচ্ছা আবিদা একটু আনমিউট করো। আবিদা আনমিউট করো, শুনতে পাচ্ছ আমার কথা? আবিদা কি আছে না চলে গেছে লিভ নিয়ে? তোমরা কি বুঝলাম না, নেটওয়ার্কে কি সমস্যা করতেছে নাকি? আমার নেটওয়ার্ক তো ঠিক আছে, আমি তো স্ট্রং দেখতে পাচ্ছি। আচ্ছা কে বলতে পারবা, বলো এসএটিপির ফুল মিনিংটা কে বলতে পারবা? এটা এক্সামে আসে, এক মার্কসের একটা কমন এক্সাম, মানে অবজেক্টিভেও আসে মাঝে মধ্যে, রিটেনও আসে। হ্যাঁ, সীমান্ত বলো। সীমান্ত বলো, আনমিউট করে বলো। ভাইয়া স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, রাইট, ঠিক বলছো। তো ব্যাপারটা হচ্ছে যে এই দুই ভাবে এটা বলা যায়। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, ওইটা আরেক জিনিস, এসটিপি বলো এটাকে। আর একটা হচ্ছে এসএটিপি, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এগুলো আমাদের লাগবে, কিন্তু আমরা যখন অঙ্ক করব তখন খেয়াল করে দেখো এগুলো লাগবে। প্রশ্নে বলে দেওয়া থাকে যে এসটিপি তে একটা গ্যাস বা এসএটিপি তে একটা গ্যাস, তো এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। তো যদি এসটিপি বলে, এসটিপি তে একটা গ্যাসের আয়তন কত? এসটিপি তে একটা গ্যাসের আয়তন হচ্ছে, এই যে জয় মিনিং, জয় তারপর হচ্ছে মাহফুজা, তোমরা অলরেডি মিনিং বলে দিছে এসএটিপির। আচ্ছা সবাই বলতেছে আমি নাকি আটকায় গেছি, পজড হয়ে গেছি, অর্ণব বলতেছে। আমি বুঝতেছি তোমরা এইসব মেসেজ কেন দিচ্ছ, আমার নেটওয়ার্ক স্ট্রং দেখাচ্ছে এখানে। আচ্ছা এই যে মাহফুজা বুশরা ঠিক আনসার দিছো, 22.4 লিটার হবে এসটিপি তে। ওকে, আচ্ছা যাই হোক, তোমরা যারা লাস্ট ক্লাস মিস করছো তারা একটু কষ্ট করে আজকে রাতের মধ্যে লাস্ট ক্লাস মানে দ্বিতীয় ক্লাসের রেকর্ডটা আরেকবার দেখে নিবা। আমি তো লিংক দিয়ে দিছি রেকর্ডের। ওকে, সো লিংকে গিয়ে জয়েন দিবা এবং রেকর্ডটা, ক্লাস রেকর্ডটা আরেকবার দেখে নিবা। আচ্ছা আজকে আমরা একটু গভীরে ঢুকবো এই চ্যাপ্টারের। গভীরে ঢুকবো এই সেন্সে, আজকে কিছু স্পেশাল তত্ত্ব আমরা পড়ার চেষ্টা করবো এই চ্যাপ্টার থেকে। এসএটিপির বাংলা কি হবে বুঝতেছো না অর্ণব? এসএটিপি মানে কি? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড মানে কি? আদর্শ। অ্যাম্বিয়েন্ট মানে অ্যাম্বিয়েন্টের অ্যাকচুয়াল মিনিংটা আমি কনফিউজড। অ্যাকচুয়াল মিনিং এক্স্যাক্টলি আক্ষরিক মিনিংটা আমার মনে আসতেছে না। আর টেম্পারেচার প্রেসার তো জানোই। আবহাওয়া মন্ডল। আচ্ছা আবহাওয়া মন্ডল সামথিং একটা, যেটা মানে বাংলায় নেওয়ার দরকার নেই, বাংলায় নিলে জিনিসটা আরো বেশি জটিল হয়ে যাবে, বুঝো নাই? আরো সহজ ভাষায় বললে, আচ্ছা আমি আমি আমার ভাষায় বলি যে এসএটিপি মানে হচ্ছে যে আবহাওয়া মন্ডল হচ্ছে মানে পারিপার্শ্বিক যে টেম্পারেচার, এটা বোঝায়, মানে কক্ষপথ বোঝায়। যদি খুব স্পষ্ট ভাবে বলি, অ্যাম্বিয়েন্ট মানে হচ্ছে কক্ষীয় তাপমাত্রা, কক্ষীয় আর কি, কক্ষীয় অবস্থা। তাহলে একটু চিন্তা করো তো, আমাদের চারপাশে যে কক্ষ তাপমাত্রা মানে হচ্ছে এখন নর্মাল যে তাপমাত্রা, এই যে জাকারিয়া বলছে আবহাওয়া মন্ডল বা কক্ষ, রাইট? কক্ষই হবে, কক্ষ বলাটা সাউন্ডস গুড, রাইট? তাহলে অ্যাম্বিয়েন্ট মানে হচ্ছে কক্ষ তাপমাত্রা বা কক্ষীয় অবস্থা, অ্যাম্বিয়েন্ট। তাহলে চিন্তা করো তো, একটা কক্ষ তাপমাত্রা বলতে আমরা কতটুকু বুঝি? 25°C বুঝি না? এই কারণে এসএটিপি তে টেম্পারেচার হচ্ছে 25°C। ওকে, মানে কক্ষ তাপমাত্রা। আর এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, ওইটা কিন্তু কক্ষ তাপমাত্রা না, ওইটা হচ্ছে আদর্শ তাপমাত্রা, জাস্ট আদর্শ তাপমাত্রা। তাহলে আদর্শ তাপমাত্রা হচ্ছে আবার 0°C গ্যাসের ক্ষেত্রে, মনে থাকবে।
তাহলে এসটিপি তে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর এসএটিপি তে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আশা করি ক্লিয়ার তোমাদের। আচ্ছা, যে জয় অর্থের অর্থ বলে দিছে, এমবিএন মানে কক্ষ বা আবহমণ্ডল বা পারিপার্শ্বিক, ওই তো ওইটাই যেটা বললাম আর কি। তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন 0 ডিগ্রি সেলসিয়াসে 1 মোল কোন একটা গ্যাসের আয়তন হচ্ছে 22.4, আর সেই 1 মোল গ্যাসকে যদি তুমি 0 ডিগ্রি থেকে 25-এ নিয়ে যাও তখন তার আয়তন হয়ে যায় 24.8। এটাকে বলে এসিটিপি তে 1 মোল গ্যাসের আয়তন 24.8। ওকে, যাই এগুলো আমরা গত ক্লাসে ডিসকাস করছি, আজকে আর রিপিট করতেছি না। তো আজকে আমরা কিছু বিশেষ তত্ত্ব দেখব। শুরুতে আমরা 3টা তত্ত্ব দেখবো। একটা হচ্ছে বয়েলের সূত্র, একটা হচ্ছে চার্লসের সূত্র, আর হচ্ছে গেলুসাকের চাপের সূত্র। ওকে, তো গেলুসাক অনেকে বলে ল্যাভোইশিও এখানে যুক্ত ছিল, এই তাদের যে সূত্রটা কি কম্বাইন্ড যে সূত্রটা। তো তোমাদের মনে হতে পারে ভাই এত গভীর গভীর ডিপ সূত্র না জানি কি হইতে পারে। আসলে খুব সিম্পল জিনিস। আমি তোমাদেরকে এক লাইনে দেখাই, 3টা থিওরি দিয়ে ওনারা আসলে কি বুঝাতে চাইছে আমি ঝট করে তোমাদেরকে একটু দেখাই। আমার মনে হয় তোমরা লেখা খুব ক্লিয়ারই দেখতে পাচ্ছ। আমরা পড়তেছি হচ্ছে পরিবেশ রসায়ন। ওকে, সো পরিবেশ রসায়নে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে যে প্রথমে যদি আমি বয়েলের সূত্র নিয়ে একটু বলি, বয়েলস ল বলে ইংলিশে বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্র দেখতে এরকম হয়, পি প্রপোর্শনাল টু 1/v। চার্লসের সূত্র যদি আমি এক লাইনে লিখি, চার্লসের সূত্র যদি ওনারা এটা এইভাবে বলে নাই, ওনারা হচ্ছে একটা তত্ত্ব দিছে, সেখান থেকে আমরা এটা পাই আর কি। তো চার্লসের সূত্রে আবার হচ্ছে তোমার চাপ কনস্ট্যান্ট থাকে। সো চাপ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে থাকলো কি টেম্পারেচার আর ভলিউম। তাহলে আমরা যদি টেম্পারেচার বাড়াই টি ইজ ইকুয়ালস টু ভি হবে। আর একটা হচ্ছে চাপের সূত্র, চাপের সূত্র, চাপের সূত্রে হচ্ছে পি ইজ প্রপোর্শনাল টু আয়তন কনস্ট্যান্ট থাকবে মানে টি। আচ্ছা, মানে ফর্মুলা গুলা 3টাই কিন্তু খুব সহজ, তাই না? ফর্মুলা গুলা কিন্তু খুব সহজ, কিন্তু হচ্ছে যে এখানে এই জিনিসটার মিনিংটা তোমাদেরকে একটু বুঝতে হবে। যে এই যে 3টা ফর্মুলা আমি একটু অল্প জায়গার মধ্যে লিখলাম, এই 3টা ফর্মুলা মিনিং কি আমি এটা আমার ভাষায় তোমাদেরকে বলি, তাহলে তোমাদের মনে হবে যে ভাই এগুলো তো আমরা এমনিতেই বুঝছি, এগুলো আবার তত্ত্ব আকারে তিন বিজ্ঞানী মিলে 3টা তত্ত্ব দিচ্ছে, কি দরকার, এগুলো তো আমরা এমনিতেই বুঝছি। আচ্ছা, তোমরা কি এটা জানো না যে কোনো একটা গ্যাসে যদি আমরা প্রেসার দেই, একটু চিন্তা করো, প্রেসার দেই তাহলে তার আয়তন কমবে না বাড়বে? কমবে। চাপ দিলে কি হবে? আয়তন কমবে। তাহলে চাপ বাড়লে আয়তন কমতেছে, চাপ বাড়লে কি হচ্ছে? আয়তন কমতেছে। তাহলে এটা ব্যস্তানুপাতিক না? ব্যস্তানুপাতিক কেন? মানে একটা কমলে আরেকটা বাড়ে, মানে উল্টো কাজ হচ্ছে। একইভাবে তুমি যদি প্রেসার কমায় দাও, মানে রিল্যাক্স অবস্থায় ছেড়ে দাও গ্যাসটাকে, তখন সে বিশাল জায়গা দখল করে ফেলবে, মানে তার আয়তন তখন বেড়ে যাবে। তাহলে প্রেসার কমাইলে আবার আয়তন বাড়তেছে। তাহলে একটা ব্যস্তানুপাতিক। আমি আবার বলি, তুমি যদি প্রেসার দাও তাহলে তার আয়তন কমে যাবে, তুমি যদি প্রেসার একটু কম দাও মানে তাকে একটু রিল্যাক্স থাকতে দাও, তখন আবার তার আয়তনটা বেড়ে যাবে। তাহলে প্রেসার কমলে আয়তন আবার বাড়তেছে। তাহলে একটার উল্টো। আচ্ছা, একটার উল্টো হইলে আমরা পি ব্যস্তানুপাতিক বলতে পারি না যে ভি, এই যে এটা বলতে পারি না পি ব্যস্তানুপাতিক, মানে প্রেসার বাড়াও, এই উপরের অ্যারো চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে বাড়ানো হচ্ছে। তাহলে প্রেসার বাড়াইলে কি হয়? আয়তন কমে, তোমরা যেটা বললা আর কি। তাহলে তাই যদি হয় তাহলে আমরা এটা লিখতে পারি না যে পি ব্যস্তানুপাতিক 1/v? এইটাই বয়েলের সূত্র, এক্স্যাক্টলি এইটাই বয়েলের সূত্র, যে পি সমানুপাতিক হচ্ছে 1/v। এখন চার্লসের সূত্র কি? চার্লসের সূত্র হচ্ছে টেম্পারেচার আর আয়তন নিয়ে, টেম্পারেচার আর আয়তন নিয়ে। তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, কোনো একটা গ্যাসে যদি টেম্পারেচার বাড়ানো হয় তার আয়তন বাড়বে না কমবে? বাড়বে। যে তোমরা মেসেজ দিচ্ছ বাড়বে, তাহলে টেম্পারেচার যদি তুমি বাড়াও, যেমন তুমি চিন্তা করো আমরা হচ্ছে ধরো চুলার মধ্যে দুধ দিলাম গরম করার জন্য, টেম্পারেচার দিলে কি একটা পর্যায়ে দেখা যায় এরকম উপরে উঠে যাচ্ছে দুধটা, আয়তন বেড়ে যাচ্ছে। তার মানে যদি এটা লিকুইড, আমরা গ্যাস নিয়ে কথা বলতেছি, তো গ্যাসের ক্ষেত্রে একই কাহিনী হয়। তুমি যদি টেম্পারেচার দাও, বাড়াও, তাহলে তার আয়তনও বাড়বে। কেন আয়তন বাড়বে জানো? কারণ হচ্ছে গ্যাসের মধ্যে
অসংখ্য অণু অণু মুক্ত অবস্থায় ঘোরাঘুরি করে। তুমি যদি অক্সিজেন গ্যাস নাও, এখানে অসংখ্য অক্সিজেন অণু এরকম মুক্তভাবে ঘোরাঘুরি করে। তুমি যখন তাদের টেম্পারেচার বাড়াইলা, টেম্পারেচার বাড়ানো মানে হচ্ছে তুমি তাদেরকে কিছু এক্সট্রা এনার্জি দিলা, হিট এনার্জি দিলা। এই এনার্জিটা যখন অণুগুলা পাবে, তারা আরো উত্তেজিত হয়ে পড়বে। তারা এত শক্তি কই রাখবে বুঝে উঠতে পারতেছে না, তারা দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আগেও দৌড়াচ্ছিল, এখন আরো বেশি জোরে দৌড়াবে, ছোটাছুটি করবে। তারা যখন অনেক জোরে ছোটাছুটি করবে, তখন তারা আগে ঠিক যতটুকু জায়গা নিয়েছিল তারা আর ওই জায়গার মধ্যে থাকবে না। তারা নিজেকে রাজা, মানে ওই ওই জায়গার রাজা মনে করবে, তাই না? রাজা মনে করে ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করবে, তার রাজত্ব আরো বাড়ায় ফেলবে, কারণ তার কাছে অনেক বেশি এনার্জি আছে। এর ফলে কি হইলো, তুমি যখন টেম্পারেচার দিলা, তারা আরো বেশি জায়গা দখল করে নিল। তার মানে টেম্পারেচার বাড়লে তাদের আয়তন কি হচ্ছে, বাড়তেছে। তার মানে টেম্পারেচার আর আয়তন কি, সমানুপাতিক, মানে সমানুপাতিক। আচ্ছা, এই জায়েদ কি লিখছো যে সিলিন্ডার গ্যাস গরম করলে কি আবার গ্যাসের পরিমাণ বাড়বে? আচ্ছা, জায়েদ একটু আনমিউট করে বলো, তোমার কোশ্চেনটা আমার কাছে ক্লিয়ার না, তুমি একটু আনমিউট করে আমাকে বলো। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট 3টা টপিক পড়াচ্ছি, বুঝছো? এই 3টা ভাই টপিক ভাই আছে। হ্যাঁ, জায়েদ বলো। সিলিন্ডার গ্যাস শেষ হলে কি আবার গরম করলে কি আবার আয়তন মানে গ্যাসটা বাড়বে কি? আচ্ছা জায়েদ, আয়তন আর পরিমাণ কিন্তু এক জিনিস না। তুমি একটা জায়গায় কনফিউজড হয়ে যাচ্ছ। তোমার মনে হচ্ছে ভাইয়া টেম্পারেচার দিয়ে যদি এদের আয়তন বাড়ানো যায় তাহলে তো জিনিসটা বেড়ে গেল। হ্যাঁ, আমি কিনছিলাম এইটুকু একটা জিনিস, তাকে বাড়ায় ফেললাম। আসলে বাড়তেছে তো তার আয়তন, পরিমাণ কি বাড়তেছে? তুমি 1 কেজি নিয়ে আসছিলা, 1 কেজি আছে। 5 মোল গ্যাস নিয়ে আসছিলা, 5 মোলই আছে। হ্যাঁ, তাদের দখলকৃত জায়গাটা বাড়তেছে। আর জায়গা দিয়ে তুমি কি করবে আমার বলো তো? হ্যাঁ, আগে এইটুকু গ্যাস এইটুকু জায়গায় নিয়ে থাকতো, এখন এইটুকু গ্যাস এতটুকু জায়গায় নিয়ে থাকতেছে। তাতে তোমার কোনো লাভ আছে? তারা জায়গা একটু বেশি নিয়ে নিচ্ছে, তাতে তোমার লাভ আছে? তুমি তো ওইটুকু গ্যাসই পাচ্ছ ইউজ করার জন্য। মানে আয়তন বাড়লে তোমার কোনো লাভ নাই অ্যাকচুয়ালি, বুঝতে পারছো? কারণ পরিমাণ তো বাড়তেছে না, পরিমাণ আগেরটাই আছে, শুধু তাদের ছোটাছুটি বেড়ে যাচ্ছে, ফলে তাদের দখলকৃত জায়গা বেড়ে যাচ্ছে। সো তারা যে এই যে জায়গা বেশি দখল করতেছে, তাতে তোমার কোনো লাভ নেই। ওকে, সিলিন্ডারে গ্যাস কমে গেছে, আবার হিট দিয়ে বাড়ায় ফেললা, এবং তুমি বেশি গ্যাস পাবা, ব্যাপারটা এরকম না আসলে। যাই হোক, তো কথা হচ্ছে যে হ্যাঁ, প্রভাতের এই জায়দের লজিক অনুসারে ধরো আমরা একটা সিলিন্ডার গ্যাস ইউজ করতেছি, তো গ্যাস কমতে কমতে এইটুকু আছে, হ্যাঁ এইটুকু আছে, তখন টেম্পারেচার দিয়ে কি করবো, গ্যাসকে আবার এরকম বাড়ায় ফেলবো, তারপর আবার ওইটা ইউজ করবো, আবার কমতে কমতে এইটুকু আসবে, আবার টেম্পারেচার দিয়ে আবার বাড়াবো। মানে জীবনে আমাদের গ্যাস কিনা লাগবে না, তাই না? সেই সেই বুদ্ধি জায়দের। যাক, ভালো বুদ্ধি, ভালো একটা আইডিয়া দিছো, বাট এটা কাজ করবে না, সাইন্টিফিক্যালি এটা কাজ করবে না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে, তার মানে আমরা যেটা বুঝলাম, টেম্পারেচার আর আয়তন একজন একজনের সমানুপাতিক। সমানুপাতিক মানে বুঝো, মানে হচ্ছে একজন বাড়লে আরেকজন বাড়বে, একজন কমলে আরেকজন কমবে। তো এই জিনিসটা যে বিজ্ঞানী আমাদেরকে দেখাইছে, ওই বিজ্ঞানীর নাম হচ্ছে চার্লস। সো ওনার নাম অনুসারে আমরা বললাম যে টেম্পারেচার ইজ প্রপোর্শনাল টু আয়তন। যদি ওনারা ডাইরেক্টলি এইভাবে বলে নাই, কিন্তু ওনাদের ওই থিওরিটা মানে আমরা একটু সিম্পলিফাই করলে এটাই পাই। এটা আমরা দেখবো একটু পরে যে ওনারা আসলে এক্স্যাক্টলি কি বলছিল। কিন্তু ওনাদের কথা সারাংশ এটাই, চার্লসের কথা সারাংশ এটাই, যে টেম্পারেচার বাড়লে আয়তন হচ্ছে বেড়ে যাবে। আচ্ছা, এরপর গেলিউসাক আর ল্যাভোইশিয়ে মিলে, দুই বিজ্ঞানী মিলে এবার আমাদেরকে যেটা দেখাইলো সেটা হচ্ছে প্রেসার বাড়াইলে, বলো তো টেম্পারেচার বাড়বে না কমবে? মেসেজ দাও, কি মনে হয় তোমাদের? চাপ বাড়াচ্ছ, চাপ দিচ্ছ, প্রচুর চাপ দিচ্ছ, টেম্পারেচার বাড়বে না কমবে? ভিতরে বাড়বে। বাড়বে কেন বাড়বে? কারণ হচ্ছে তুমি যখন চাপ দিচ্ছ, প্রেসার বাড়াচ্ছ, তখন ওই অণুগুলো কাছাকাছি আসবে, কাছাকাছি আসলে তাদের মধ্যে সংঘর্ষ ঘটবে। আর সংঘর্ষ ঘটা মানে কি, এনার্জি বেড়ে যাওয়া, তাদের মধ্যে এক্সাইটেড এনার্জি বেড়ে যাওয়া, বেশি এক্সাইটেড হবে তারা। আর সে এনার্জিটা তো টেম্পারেচার হিসেবে থাকে, তাই না? সো এই ক্ষেত্রে তার হচ্ছে টেম্পারেচারটা বেড়ে যাবে, কলিশন ঘটবে। এই যে তোমরা পারফেক্টলি বলছো প্রভাত, যে সংঘর্ষ বাড়বে। সংঘর্ষ যদি বেড়ে যায় তাহলে টেম্পারেচারও বেড়ে যাবে। ওকে, সংঘর্ষ বাড়লেই টেম্পারেচার বেড়ে যাবে। তার মানে তুমি যদি প্রেসার বাড়াও তাহলে টেম্পারেচার বাড়বে, তুমি যদি প্রেসার কমাও, তাহলে যদি রিল্যাক্স অবস্থায় থাকতে দাও, তখন সে ঠান্ডা হয়ে যাবে, তার এক্সাইটেড অবস্থা আস্তে আস্তে নেমে যাবে। হ্যাঁ, সে দৌড়াদৌড়ি করতে করতে ক্লান্ত হয়ে যাবে, সে একটু রিল্যাক্স অবস্থায় নিজেকে রাখতে চাবে, সে ঠান্ডা হবে, ঠান্ডা হওয়া মানে টেম্পারেচার কমে যাওয়া। তাহলে তুমি প্রেসার কমাই দিলে টেম্পারেচার কমে যাচ্ছে। আর এটা যেই ফর্মুলা দিয়ে আমরা বলতেছি সেটা হচ্ছে চাপের সূত্র।
ওকে, চাপের সূত্র কি? পি সমানুপাতিক টি। তবে আমি যেইগুলা বললাম এখানে দুইটা পয়েন্ট আছে, যে দুইটা পয়েন্ট আমি এখনো বলি নাই। প্রথম পয়েন্ট হচ্ছে যে যখন তুমি প্রেসার আর আয়তন নিয়ে কথা বলবা, গ্যাসের কিন্তু তিনটা জিনিস নিয়ে চেঞ্জ হইতে পারে, তিনটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে প্রেসার, একটা হচ্ছে আয়তন, একটা হচ্ছে তাপমাত্রা। ওকে, তো তুমি যখন প্রেসার আর আয়তন নিয়ে কথা বলতেছো তখন তাপমাত্রাটা কি স্থির রাখতে হবে, স্থির মানে কনস্ট্যান্ট রাখতে হবে। যখন তুমি টেম্পারেচার আর আয়তন নিয়ে চিন্তা ভাবনা করবা তখন প্রেসারটাকে স্থির রাখতে হবে, 3 নম্বর যে জিনিসটা। তারপর যখন তুমি প্রেসার আর টেম্পারেচার নিয়ে কথা বলবা তখন 3 নম্বর যে জিনিস আয়তন, ওইটাকে স্থির ধরতে হবে, ওইটাকে চেঞ্জ করা যাবে না তখন। তার মানে এই প্রত্যেকটা ফর্মুলা কাউকে না কাউকে স্থির রেখে তারপর দেয়া হয়েছে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? তার মানে যখন বয়েল বলছে যে চাপ বাড়াইলে আয়তন কমে, তখন ধরে নিতে হবে যে ওই গ্যাসের টেম্পারেচারটা স্থির, হয় 25-এ স্থির হয়ে আছে, নাহলে 30-এ স্থির হয়ে আছে। টেম্পারেচার কিন্তু তখন চেঞ্জ করা যাবে না। আমার কথা কি বুঝতে পারছো? তুমি যদি চাপ এবং আয়তনের পাশাপাশি টেম্পারেচারটাকেও চেঞ্জ করা শুরু করো তাহলে কিন্তু এইসব ফর্মুলার কাজে লাগবে না। তার মানে এইসব ফর্মুলায় দুইজন চেঞ্জ হবে যখন, তখন তৃতীয় পক্ষ চুপ করে বসে থাকবে, তিনজন একসাথে লাফালাফি করতে পারবে না, তাইলেই যত গন্ডগোল। দুইজনে বন্ধুত্ব হয়, তিনজনে কলহ হয়, জানো না? তো দুইজন যখন এরকম একসাথে ঘোরাফেরা করবে, চেঞ্জ হবে, তখন আরেকজন চুপচাপ বসে থাকবে। সেও যদি ঘোরাফেরায় অ্যাটেন্ড করে ফেলে তাহলে এটাকে গ্যাঞ্জাম লেগে যাবে। তো এই তিনটা ফর্মুলাতেই কেউ না কেউ স্থির থাকবে, এই জিনিসটা মনে রাখা খুব জরুরি। বয়েলের সূত্রে স্থির থাকবে হচ্ছে কে? তাপমাত্রা। আর চার্লসের সূত্রে স্থির থাকবে কে? চাপ। আর চাপের সূত্রে স্থির থাকবে কে? আয়তন। মনে থাকবে, এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস বলি নাই, সেটা হচ্ছে ম্যাস চেঞ্জ করা যাবে না। মানে স্থির, ধর আমি যখন বয়েলের সূত্রের কথা বলবো তখন সূত্রটা এরকম হবে: স্থির তাপমাত্রায় এবং স্থির ভরের কোনো গ্যাসের যদি তুমি চাপ বাড়াও তাহলে তার আয়তন কমবে। বুঝতে পারছো? খালি এটা বললেই বয়েলের সূত্র এনাফ না যে চাপ বাড়াইলে আয়তন কমে, এটা বললেই এনাফ না। বলবা স্থির তাপমাত্রায় স্থির ভরের কোন একটা গ্যাসের যদি তুমি প্রেসার বাড়াও তাহলে তার আয়তন কমবে। ওকে, এন্ড ভর কেন স্থির বললাম? আচ্ছা, ভরও যদি তুমি চেঞ্জ করতে থাকো, একদিকে আয়তন চেঞ্জ করতেছো, একদিকে প্রেসার বাড়ায় দিচ্ছ, প্রেসার কমায় দিচ্ছ, আরেকদিকে তার ভরও কমাচ্ছ বাড়াচ্ছ, তাইলে কিন্তু হবে না। ভর কিন্তু ধ্রুব থাকতে হবে। ওই যে সিলিন্ডারের মধ্যে ভর এইটুকু ছিল ওইটুকুই রাখতে হবে। ওইটুকুর উপরে যদি আমি প্রেসার অ্যাপ্লাই করি তাহলে তার আয়তন কমে যাবে, প্রেসার যদি কমাই দিই তাহলে আয়তন বেড়ে যাবে, এরকম কাহিনী করবে। কিন্তু ভর চেঞ্জ করা যাবে না। ওকে, ভর কিন্তু কনস্ট্যান্ট থাকতে হবে। তাহলে আমরা খুব গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট পেলাম যে এই তিনটা থিওরির ক্ষেত্রেই আমাদেরকে দুইটা জিনিস স্থির রাখতে হবে। একটা হচ্ছে ভর, অবশ্যই ভর, আর আরেকটা হচ্ছে যে তৃতীয় পক্ষকে স্থির রাখতে হবে। যেমন আমি যদি চার্লসের সূত্র নিয়ে কথা বলি তাহলে চাপ স্থির রাখতে হবে, যদি চাপের সূত্র নিয়ে কথা বলি তাহলে আয়তন স্থির রাখতে হবে। ওকে, আচ্ছা, এই পর্যন্ত তোমাদের কার কোনো কোশ্চেন থাকলে করতে পারো। এবার আমি একটু লিখি, বয়েলের সূত্রটা একটু লিখি, তাহলে তোমরা আইডিয়া পাবা যে বয়েল আসলে কি বলছিল, বয়েল কি আসলে এটা বলছিল কিনা, না ভাই মিথ্যা বললো। একটু দেখো বয়েল কি বলছে। তো অ্যাকচুয়ালি বয়েল যেটা বলছে আমাদেরকে সেটা হচ্ছে, বয়েলের সূত্রটা হচ্ছে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের বা স্থির ভরের, যাই বলো না কেন, নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? বলো, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? মেসেজ দাও। সমানুপাতিক। এই তো, তোমার তো গোল্লা পেয়ে গেল। সমানুপাতিক নাকি বয়েলের সূত্র? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক হবে। আরে ব্যস্তানুপাতিক, এই বয়েলের সূত্র দিকে তাকাও না, ব্যস্তানুপাতিক না? এই যে চাপ আর আয়তন কি এই যে উল্টো না, ব্যস্তানুপাতিক না? তাহলে সমানুপাতিক বললা কেন? তাহলে দেখো আমরা তো অলরেডি পড়ে ফেলছি, বুঝছো? বয়েলের সূত্র আমরা অলরেডি জানি। হ্যাঁ, ব্যাপারটা ভাবটা এরকম যে আমরা এগুলো আগেই জানতাম, বুঝছো? আমরা এগুলো আগেই জানতাম, আইসা দেখলাম যে বয়েল এটা দিয়ে দিছে। হ্যাঁ, তারপর বললাম ধুর, বয়েল দেওয়ার আগে তো আমরা এগুলো জানতাম। তো ব্যাপারটা এইরকম।
যে স্থির তাপমাত্রায় আর স্থির ভরের কোন একটা গ্যাসের যদি প্রেসার বাড়ানো হয় তাহলে তার আয়তন কমবে। আমরা আগেই জানতাম। এটাই বয়েল রুলস আর কিছুই না। ঠিক আছে? ভাবটা এরকম। তো দেখো আমি যাই লিখছি উপরে তাই কিন্তু বয়েল বলছে। তোমরা একটু বয়েলের সূত্রটা দেখো। আরেকবার একটু দেখো যে স্থির তাপমাত্রায়, আচ্ছা তোমাদের কি ঝাপসা আসতেছে নাকি লেখা? একটু মেসেজ দাও তো একজন। জি ভাই, আমার তো ঝাপসা আসতেছে। হ্যাঁ, একটু আপ ডাউন করতেছে মনে হচ্ছে আমার। এই যে এখন আবার স্ট্রং হচ্ছে আস্তে আস্তে। এখন ঠিক আছে। এই যে এখন ক্লিয়ার হয়ে গেছে। এখন ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, যদি আপ ডাউন করতেছে, ক্লিয়ার হচ্ছে আবার ঝাপসা হচ্ছে, এরকম মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, ব্যাপার ওইটা না। ব্যাপার হচ্ছে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক কি? আয়তন। আয়তন হচ্ছে ব্যস্তানুপাতিক কিসের? চাপের। তাহলে এইটাই আসলে বয়েল বলছে, তাই না? আমি এটা লিখতে পারি না যে এটাই বয়েল বলছে? এটাই বয়েল বলছে, রাইট? তাহলে বয়েল কি বলছে? যে কোন একটা গ্যাসের আয়তন মানে ভি, মানে ভলিউম, ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপ মানে প্রেসারের ব্যস্তানুপাতিক। তাহলে এইটাই আসলে বয়েল বলছে, রাইট? এটা নিয়ে কি কার কোনো সন্দেহ আছে? কেউ কি চ্যালেঞ্জ করতে পারো বয়েলকে যে এটা ভুল বলছে সে? অবশ্যই করতে পারো না আমার মনে হয়, কারণ তোমরা ওইটাই মেনে নিছিলে একটু আগে। তার মানে বয়েল যেটা বলছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। আচ্ছা, বয়েল যেটা বলছে সেটা যদি আমরা বুঝেই থাকি তাহলে চার্লসের সূত্রটা কেমন হওয়া উচিত? তোমাদের কি মনে হয়? কেউ একটু হাত তুলে বলো তো, দেখে দেখে বলো, খাতায় সব লেখা আছে। ট্রাই করো, মানে হইতে হবে ব্যাপারটা এরকম না, হইতে হবে ব্যাপারটা এরকম না, ট্রাই করতে পারো। আচ্ছা, বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি? শব্দ হচ্ছে কি জানি। হ্যাঁ, সীমান্ত বলো। ভাইয়া, ওই বয়েল মারা সূত্রটা গেছে। হবে হ্যাঁ, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ওই যে আয়তনটা তার তাপমাত্রার সমানুপাতিক। রাইট। মানে এরকমই তো হওয়া উচিত, তাই না? জি। কিন্তু তৃতীয় পক্ষকে যে স্থির রাখছো এটা তো বলো নাই। যে ভরটা কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে না, ভর কনস্ট্যান্ট তো ঠিক আছে। চার্লসের সূত্রে আরেকটা জিনিস কনস্ট্যান্ট থাকে, যে চাপ স্থির, যে আশপি বলে দিছে, আশপিয়া মনে হয় তোমার নাম, তাই হ্যাঁ না? হ্যাঁ, ওইটাই ভাই। চাপ স্থির রাখা লাগবে। তাহলে চাপও স্থির রাখা লাগবে, ভরও স্থির রাখা লাগবে। তখন তুমি তাপমাত্রা বাড়াও, আয়তন বাড়বে, তাপমাত্রা কমাও, আয়তন কমবে। ব্যাপারটা এইরকম। এরকমই তো হওয়া উচিত, তাই না? এরকমই তো হওয়া উচিত। চার্লসের সূত্র, বয়েলের সূত্রের মতো করে চিন্তা করলে তো এরকমই হওয়া উচিত। কিন্তু চার্লস হচ্ছে একটা পণ্ডিত ব্যক্তি, উনি এত স্ট্রেট কাট দিয়ে মজা পাইতেছে না যে আমি যদি বয়েলের মতো এরকম স্ট্রেট কাট দেই তাহলে বয়েলের সাথে আমার পার্থক্য কই থাকলো? তাহলে তো এটা বয়েলই দিয়ে দিল, ব্যাপারটা এরকম। সো উনি একটু পণ্ডিতই করছে। উনি ডাইরেক্ট এইভাবে না বললে উনি কি বলছে জানো? উনি একটু পেঁচাইছে। উনি কিভাবে পেঁচাইছে সেটা আমরা দেখবো। যদিও উনি পেঁচাইছে, কিন্তু আলটিমেটলি উনি এইটাই বলছে, সেটাও আমরা দেখবো। যে আলটিমেটলি যে উনি এইটাই বলছে এটাও আমরা প্রমাণ করবো এখন। ওকে, উনি যেভাবে পেঁচায় বলছে এটা আগে আমরা দেখবো, তারপর আলটিমেটলি যে উনি এটাই বলছে সেটা আমরা প্রমাণ করবো। তো সেটা আমরা দেখবো যে উনি উনি আসলে কি বলছে সেটা আমরা আগে দেখি। তো সেটা দেখার জন্য আমি আরেকটা খাতা নিচ্ছি। উনি বয়েলের মতো এত স্ট্রেট কাট বলে নাই। আচ্ছা, উনি বলছে হচ্ছে ব্যাপারটা এরকম দিচ্ছে উনি, যে একটা মিনিট আমি বলের সূত্র, চার্লসের সূত্র আর হচ্ছে চাপের সূত্র একটু আলাদা করে লিখি পাশাপাশি, তাহলে আমার অনেক ক্লিয়ার হবে। যাক, পেঁচানোর দরকার নেই। আচ্ছা, এই যে একজন মেসেজ দিয়ে দিচ্ছে, আবিদা বলে ফেলছে অলরেডি, ওইটাই আসলে উনি বলছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের, এ পর্যন্ত ঠিকঠাক আছে, ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক।
আচ্ছা, তোমরা মনে হয় একটা জিনিস ফিল করতে পারছো যে পরম তাপমাত্রা বলছো নি, নরমাল তাপমাত্রা না বলে পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা বলছে। তো আবিদা, তোমাকে যখন আমি আনমিউট করতে বলি তুমি আনমিউট করো না কেন? তুমি একটু আনমিউট করো তো, তোমার সাথে একটু কথা বলবো। তুমি আমার কথা শুনতে পাচ্ছ এখন? জি স্যার বলেন। আচ্ছা আবিদা বলো, এই যে তুমি জিজ্ঞেস করলা যে পরম তাপমাত্রাটা কি, এটা গত ক্লাসে আমি বলছি না? ভুলে গেছি স্যার। তুমি কি গত ক্লাস করো নাই? করছিলাম স্যার। তাহলে গত ক্লাসের শেষের দিকে তো এই পরম তাপমাত্রা নিয়ে আলোচনা করে কাটাইছি, তাই না? পরম তাপমাত্রা নিয়ে তো আলোচনা, ওই যে কত ইন্টারেস্টিং একটা কাহিনী বললাম যে কেলভিন তাপমাত্রাকে হচ্ছে পরম তাপমাত্রা বলা হয়, এটা নিয়ে অনেক কথাবার্তা বলছিলাম, তাই না? যে কেলভিন স্কেলে যে তাপমাত্রাটা আমরা হিসাব করি সেটাকে পরম তাপমাত্রা বলা হয়। আচ্ছা তুমি মিউট করো। এই পরম তাপমাত্রা জিনিসটা কার মনে আছে সে একটু হাত তোলো, গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম। হ্যাঁ অর্ণব বলো। অর্ণব, অর্ণব আগে হাত তুলছো, অর্ণব বলো। ভাইয়া, পরমাণু তাপমাত্রা হচ্ছে কি, যেটা আপনার কেলভিন স্কেলকে শূন্য ধরে মানে বানানো হয়েছে। তো ওইটা হচ্ছে আপনার এমন একটা পর্যায়ে, যে পর্যায়ে গেলে কোনো একটি বস্তুর আয়তন শূন্য হয়ে যায়। আর ভাইয়া, আর Right. সেলসিয়াস আচ্ছা স্কেলে ব্যাপারটা হচ্ছে এটার যে মান হচ্ছে তাপমাত্রা মাপার -270। অনেকগুলো স্কেল আছে, সেলসিয়াস স্কেলে মাপতে পারি, কেলভিন স্কেলে মাপতে পারি। হ্যাঁ -273। তো এখানে পরম তাপমাত্রা বলতে বুঝাইছে যে গ্যাসের আয়তনটা যেই তাপমাত্রার সমানুপাতিক ওই তাপমাত্রাটা আমরা সেলসিয়াস স্কেলে কাউন্ট করব না, আমরা হচ্ছে কেলভিন স্কেলে কাউন্ট করব। ওকে, সহজ কথা। মানে আয়তনটা তাপমাত্রার সমানুপাতিক ঠিক আছে, কিন্তু কোন তাপমাত্রা? কেলভিন স্কেলে যে তাপমাত্রা পাবো, ওই কেলভিন স্কেলের আরেকটা নাম হচ্ছে পরম তাপমাত্রা। এটা কেন, এটা নিয়ে গত ক্লাসে ডিসকাস করছিলাম। তো ব্যাপারটা হচ্ছে তোমরা একটা মিনিট একটু লাইনে থাকো, একটা মিনিট একটু ওয়েট করো, আমি একটা জিনিস একটু চেক করব। আচ্ছা শোনো, তো ব্যাপারটা হচ্ছে যে তোমাদের হাজারিনাগের বইয়ে যেটা বলছে যে এই চার্লস সাহেব নাকি এটা বলছে, বিজ্ঞানী চার্লস এটা বলছে, কিন্তু বিজ্ঞানী চার্লস আসলে ডিরেক্টলি এটা বলে নাই। কি আমার কথা কি বুঝতে পারছো? এইটা আসলে আমরা ডেরাইভ করে পাইছি, চার্লসের সূত্রটাকে একটু চেঞ্জ করে আমরা এটা পাইছি। আসলে চার্লস সরাসরি এই সূত্র দেয় নাই। চার্লস আসলে কি সূত্র দিছিল সেটা আমরা দেখবো, যদি তোমাদের হাজারের বই আমি পাচ্ছি না খুঁজে, একটু খুঁজলাম আর কি যে আসলে আছে কিনা, আমি পাচ্ছি না। হ্যাঁ সীমান্ত বলো। ভাইয়া এই আমার ফোনে আসলে চার্জ কমে গেছে, তো সুশান্ত আসছে আমার বাসায়, তো ওর ফোনে একসাথে ক্লাস করি ভাইয়া, আমি লিভ নিয়ে নিই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সমস্যা নেই। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে চার্লস, বিজ্ঞানী চার্লস, উনি একটু জটিল করে সূত্রটা দিয়েছিল, আমি সেই জটিল সূত্রটাই খুঁজতেছিলাম হাজারির বইয়ে, পাইলাম না। হাজারির বই ওই স্ট্রেট কাট সূত্রটাই দিছে। বিজ্ঞানী চার্লস কিন্তু এত স্ট্রেট বলে নাই, উনি একটু পেঁচায় বলছে। উনি আসলে কি বলছিল দেখ, এটা আমার মনে আছে, আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। এবং এটা ডেরিভেশন আরেকটা বই আছে, তোমাদের অন্য বই আছে কেমিস্ট্রি। উনি আসলে বলছিল এইটা যে একটা মিনিট। হ্যাঁ, তো উনি বলছে হচ্ছে যে স্থির চাপে কোটেশন দিয়ে দিলাম, এটা উনি বলছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস করে যদি বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত আয়তনের 1/273 অংশ করে বৃদ্ধি বা হ্রাস পায়। কি এখন কি তোমাদের মাথা ঘুরপাক খাচ্ছে চার্লসের এই ফর্মুলা দেখে, তত্ত্ব দেখে? দেখো তো এটার সাথে উপরের ফর্মুলা কোনো মিল আছে কিনা। চার্লস আসলে এইটা বলছে
চার্লস কি বলছে? চার্লস বলছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা যদি 1 ডিগ্রি করে বৃদ্ধি বা হ্রাস করো, তাহলে গ্যাসটির আয়তন 0 ডিগ্রিতে যে আয়তন ছিল তার 127.3 অংশ করে বৃদ্ধি বা হ্রাস পাবে। হ্যাঁ, উনি হচ্ছে এই যে আহসানুল কবিরের বই আছে, আহসানুল কবিরের বই আছে, রাইট, আহসানুল কবিরের বই আছে। আমি হচ্ছে ইসের বইটা পাইলাম না, হাজারি বই খুঁজতেছিলাম, পাইলাম না। তো ব্যাপারটা হচ্ছে উনি ভাত সরাসরি খাইতে পছন্দ করে না, ইনি ঘুরাইয়া খাইতে পছন্দ করে। তো উনি আসলে ওনার সূত্রটা ঘুরাইয়া দিচ্ছে। উনি ওনার চার্লস আর গেলুসাক মিলে যে সূত্রটা দিচ্ছে এইটাই যে এখন যেটা লিখলাম। তো আচ্ছা, আশি বছর হাজার থাকলে তো ভালো, অবশ্যই দেখে নিবা। তো এখন কথা হচ্ছে যে আমরা যে কথা বলছিলাম ওইটার সাথে ওনার এই কথার মিল আছে কিনা। আমরা আসলে কি বলছিলাম বলতো? আমরা বলছিলাম না যে আয়তন সমানুপাতিক হচ্ছে টেম্পারেচার, এটাকে চার্লসের সূত্র হিসেবে প্রকাশ করছিলাম না? এটা কত চার্লসের সূত্র, টি সমানুপাতিক ভি বা ভি সমানুপাতিক টি, এটা বলছিলাম না যে ভি সমানুপাতিক টি। তো এইটার মিনিং যে এইটা হয় এটা আমরা এখন প্রমাণ করব। ওকে, যে উনি যেটা বলছে এটার মিনিং যে এইটা হয়, বা এটার মিনিং যে আসলে উপরেরটা, হ্যাঁ এটার মিনিং যে আসলে উপরেরটা একই কথা, বা এই উপরেরটা আর এটা যে একই জিনিস, এটা আমরা এখন একটু ডেরাইভ করবো, ওকে, প্রমাণ করবো। ঠিক আছে? আচ্ছা, অর্ণব বলছে এক্সামে কোনটা দিবা? যদি তোমাকে বলে যে চার্লসের সূত্র লিখো, তাহলে এই অ্যাকচুয়াল সূত্রই দিতে হবে, কিছু করার নেই। কারণ 1 মার্কসের জন্য একটা জিনিস দিবে আর তুমি একটু স্ট্রেট কাট বলে দিবা, তাহলে তো আর হইলো না, বুঝছো? তো তোমাকে অ্যাকচুয়াল সূত্রটাই দিতে হবে, কারণ চার্লসের অ্যাকচুয়াল সূত্র এটা। যদি এটা আমরা পাই, পরবর্তীতে আমরা এটাই কাজে লাগাবো। আমরা আমাদের অঙ্ক টঙ্ক করতে এই জায়গাটাই কাজে লাগাবো, এগুলো আর কাজে লাগবে না, এটাই কাজে লাগাবো। কিন্তু এটা থেকে এটা কিভাবে আসছে সেই ডেরিভেশনটা আমরা একটু ছোট্ট করে দেখে নিব, একটু করে। ওকে, আচ্ছা আমি একটা খাতা নিচ্ছি। তো বোঝার চেষ্টা করো যে 1 ডিগ্রি করে যদি বৃদ্ধি করো, কোন একটা গ্যাসের তাপমাত্রা যদি 1 ডিগ্রি করে বৃদ্ধি করো, তাহলে তার আয়তন কতটুকু করে বাড়বে জানো? 0 ডিগ্রিতে তার যে আয়তন ছিল সেটাকে তুমি 273 ভাগে ভাগ করবা, ভাগ করলে 1 ভাগে যা পড়ে ততটুকু করে বাড়বে। জিনিসটা খুব সিম্পল, খুব সিম্পল। আমি আমার ভাষায় বলি, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। ধরো একটা বস্তুর আয়তন এতটুকু, আর তাতে একটা গ্যাসের আয়তন এতটুকু, ধরো 10 লিটার। ওকে, একটা গ্যাসের আয়তন কত আছে? 10 লিটার। এবং গ্যাসটার টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রিতে রাখা আছে এখন। ওকে, তাহলে 25 ডিগ্রিতে একটা গ্যাসের আয়তন আছে হচ্ছে 10 লিটার। এখন চার্লস বলছে তুমি যদি তাপমাত্রা 1 ডিগ্রি করে বাড়াও, ধরো 25 থেকে 26-এ নিয়ে গেলা, 25-এ ছিল 26-এ নিয়ে গেলা, তাহলে তার আয়তন কি এমন ভাবে বাড়বে যেন 0 ডিগ্রিতে তার যে আয়তন ছিল তার 273 ভাগের 1 ভাগ করে বাড়বে। ওকে, তো ধরো এই গ্যাসটাই যেটা কিনা 25 ডিগ্রিতে 10 লিটার অবস্থায় আছে, এই গ্যাসটাই ধরো 0 ডিগ্রিতে নিলে আয়তন হয় ধরো 5 লিটার। 0 ডিগ্রি নিলে আয়তন কত হয়? 5 লিটার। তো সেই 5 লিটারকে তুমি 273 ভাগের 1 ভাগ নিয়ে আসবা, তাহলে 5 লিটারকে 273 ভাগে ভাগ করো, তাহলে 1 ভাগে খুব সামান্য পড়ে কিন্তু। তাহলে ওই যে তুমি 25 ডিগ্রি থেকে 26 ডিগ্রিতে নিয়ে গেছো, তখন তার আয়তন কতটুকু বাড়বে? 10 লিটার তো থাকবেই, আর বাড়বে কতটুকু? ওই যে তুমি 0 ডিগ্রি যে 5 লিটারকে 273 ভাগে ভাগ করছো, ওই 273 ভাগের 1 ভাগ অনুযায়ী বাড়বে। যারা এখনো বুঝো নাই তাদেরকে খাতায় আমি আমার ভাষায় আগে একটু বুঝাই, তারপর আমি থিওরিতে যাবো, তাহলে তোমার জন্য খুব ইজি হবে। ধরো এটা হচ্ছে আসলে আমার গ্যাস ছিল হচ্ছে 25 ডিগ্রিতে এবং আয়তন ছিল ধরো 10 লিটার। এখন আমি এটা টেম্পারেচার বাড়ায় কত নিলাম? 26। এখন তার আয়তন কত হবে? বেড়ে, এখন চার্লস বলছে যে এই গ্যাসটাকে যদি তুমি 0 ডিগ্রিতে নাও, তাহলে 0 ডিগ্রিতে তার যে আয়তন ছিল ধরো 5 লিটার ছিল, সেটাকে 273 ভাগে ভাগ করবা, ভাগ করলে 1 ভাগে যা পড়ে তার আয়তন ততটুকু বাড়বে, মানে এতটুকু বাড়বে। হ্যাঁ, 273 ভাগের 1, মানে 5কে 273 ভাগে ভাগ করো, ভাগ করলে 1 ভাগে যা পড়ে ততটুকু বাড়বে। তার মানে এই 26 ডিগ্রিতে যখন গ্যাসটা আসবে তখন তার আয়তন হবে 10 লিটার তো ছিলই, প্লাস এইটুকু পরিমাণ বাড়বে, মানে 5/273 এতটুকু হবে। ওকে, তার মানে 25 ডিগ্রিতে তার আয়তন ছিল 10 লিটার,
26-এ তার আয়তন কত হইলো 10 তো থাকবেই, আর এতটুকু বাড়বে। এতটুকু কেন? কারণ হচ্ছে 0 ডিগ্রিতে তার আয়তন ছিল 5, সো এই 5 কে 273 ভাগে ভাগ করছো, যা আসে ঠিক ততটুকুই কিন্তু বাড়ছে। ঠিক আছে? এখন ধরো তুমি 25 থেকে 30-এ নিয়ে গেলা, তাহলে এরকম আরো 5টা যোগ করো। 26 নিলে এত, 27 নিলে আরো এতটুকু বাড়বে, 28 নিলে আরো এতটুকু বাড়বে। ব্যাপারটা বুঝতে পারছো? কারণ তুমি যত তাপমাত্রায় নেও না কেন এত এত, আর তুমি যদি টেম্পারেচার কমাও, ধরো 25 থেকে কত নিলা, 24-এ নিলা, তো 25-এ যে আয়তন ছিল 10, এটা থেকে কমে যাবে, এইটুকুই কমবে, 5/273। এইটাই উনি বলছে যে, এবার একটু মিলাও, এটাই উনি বলছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি করে বৃদ্ধি বা হ্রাস করলে, এই যে এটা হচ্ছে বৃদ্ধি আর এটা হচ্ছে হ্রাস, তাহলে 1 ডিগ্রি করে বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি তাপমাত্রায় নির্ণীত আয়তনের, এই যে 0 ডিগ্রি তাপমাত্রায় নির্ণীত আয়তন কত, 5 লিটার, সেই আয়তনের 1 ভাগের মানে 273 12733 অংশ, মানে হচ্ছে 273 ভাগের 1 ভাগ অংশ করে বাড়বে বা কমবে। যেমন এই ক্ষেত্রে হচ্ছে এই যে প্লাস হয়েছে মানে বাড়ছে, আর এই ক্ষেত্রে হচ্ছে যে মাইনাস হয়েছে মানে কমছে। ওকে, এই যে এই ক্ষেত্রে হচ্ছে কমছে। ইজি ছিল না? এখন কি ইজি মনে হচ্ছে না? তোমরা যে বুঝো নাই সেটা হাত তুলে বলো যে কোন জায়গাটা বুঝো নাই। আমি তো এবার মিলিয়ে দেখাইলাম যে উনি আসলে এই সূত্র দিয়ে আসলে কি বুঝাইতে চাইছে। তোমরা যে বুঝো নাই অবশ্যই হাত তুলো। ওকে, কারণ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সো চুপচাপ বসে থেকে তোমার খুব একটা লাভ নাই। আচ্ছা, আমার এখানে লাস্ট মিনিট চলতেছে জুমের, তো যদি বুঝেই থাকো দ্যাটস ফাইন, আর নাইলে আরেকবার জয়েন দাও, আর নাইলে না, মানে জয়েন দাও সবাই, এখনই জয়েন দিবা, সেম আইডি সেম পাসওয়ার্ড দিও। ওকে, আমার টাইম প্রায় শেষ।